নমস্কার। তবলা টিউটোরিয়াল উইথ ব্লকের সাথে আবার আমরা উপস্থিত হয়েছি আমার সমস্ত অডিয়েন্সদের সাথে। সবাই আশা করি সব সুস্থ সুন্দর ভালো আছেন। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও হার্দিক অভিনন্দন। দীর্ঘ অনেক মাস আমি উপস্থিত হতে পারিনি, কারণ আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। মোটামুটি এখন আমি কিছুটা সুস্থ হয়েছি। সেই কারণে আমি আমাদের ৬৬তম পর্ব নিয়ে আবার উপস্থাপিত হয়েছি আপনাদের সাথে, আমার অডিয়েন্সদের সাথে। ৬৫তম পর্বে আমি দেখিয়েছিলাম তিতালের লহরা কিভাবে উপস্থাপন করতে হয়। তিতালের লহরা বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। বিভিন্নজন ব্যক্তি, বিভিন্নজন গুরুজি বিভিন্নভাবে উপস্থাপিত করেন তিতাল লহরা। সেই নিয়ে আমি ক্লাস কিছুটা করেছিলাম, সবটা আমি শেষ করতে পারিনি। আমি আবার ওই সম্বন্ধে আমরা পরবর্তীকালে আমি উপস্থাপিত করব। এখন আমি আজ ৬৬তম পর্বে যেটা আমার আকর্ষণ আমার অডিয়েন্সদের কাছে, সেটা হচ্ছে তিতাল টুকরা। তিতাল টুকরা বিভিন্ন গুরুজির বিভিন্ন রকম বোল, কারণ তিতাল বোলটা কিন্তু মূল ঠেকা ১৬ মাত্রাকে অবলম্বন করে করতে হয়। এটা আমাদের সবাই কাছে অতি পরিচিত একটা তাল। সমস্ত গুরুজি এটা প্রায় একই রকম বাণী, কিন্তু টুকরাটার বাণী কিন্তু মিলবে না, কারণ সেই ১৬ মাত্রাকে কেন্দ্র করে এই বোলটা সৃষ্টি। সবাই মতো করে ১৬ মাত্রা করে এই তিতাল টুকরাটাকে উপস্থাপন করে থাকেন। তো আজ আমি আমার অডিয়েন্সদের কাছে যে বোলটা নিয়ে আমি উপস্থাপিত করতে চলেছি, বোলটা আমি প্রথমে বলছি, সেটা মন দিয়ে একটু শুনতে হবে। চলো আমরা শুরু করছি। ধাগে তেটে তাগে তেটে ধাগে তেটে তাগে তেটে ক্রধা তেটে ধাগে তেটে তেটে কর্তা গাদি ঘেনে ধা তি ধা তেটে কর্তা গাদি ঘেনে ধা তি ধা তেটে কর্তা গাদি ঘেনে। এই যে ১৬ মাত্রা, এই ১৬ মাত্রাটাকে করার পরে কিন্তু আমি আবার ধাটা কেন বললাম না, কারণ ধাটা হচ্ছে আবার তিতালের মূল ঠেকাতে চলে যাবে, গিয়ে আমি লয়টাকে এবারে দ্বিগুণ, চৌগুণ, ১৬ গুণ এইভাবে আমার বাড়িয়ে আবার টুকরাতে আমি আসতে পারি। আমি প্রথমে ঠাই লয়ে কিভাবে বাজাতে হয় সেটা আমি একবার দেখাবো, তারপর আমি ওটাকে দ্বিগুণ লয়ে যাব। আমরা তাহলে শুরু করছি। সবাই দেখতে থাকো আমার তিতাল টুকরাটিকে আমি কিভাবে তবলার উপরে কিভাবে আঙুল ডেকে আমি কিভাবে পরিবেশন করছি। ধাগে তেটে তাগে তেটে ধাগে তেটে তাগে তেটে তেটে তাগে তেটে ধাগে তেটে তাগে তেটে। এইটা প্রথমে ধাগে তেটে তাগে তেটে। আমি এটা কেন দুবার বাজালাম, কারণ প্রথমে ঠাই লয় এটাকে বোঝানোর জন্য। কিন্তু ১৬ মাত্রা যদি আমি কন্টিনিউ বাজাই তখন তো হবে না। আমি প্রথমে প্রতিটা লাইন কিভাবে স্লোভাবে বাজানো যায় সেটা দেখিয়ে দিচ্ছি। কারণ ক্রেধা তেটে বোলটা খুব টাফ আছে। ক্রেধা তেটে ধাগি তেটে আমি যদি বাজাই ক্রেধা তেটে ধাগি তেটে, এটা ক্রেধা ক্রেধা ক্রেধা, তাহলে ক্রেধা 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 তেটে সিম্পল, ধাগে তেটে এটা সবার পক্ষে কমন। তারপরগুলো খুব ইজি। তে টে তা তা, লিখলো তে টে তা তা। এবার আছে গদি ঘেনে গ দি, পুরো গাদের উপরে আমি চেপে দিলাম। ঘে নে দা তিত দা তে টে তা তা গদি ঘেনে ধা তিত ধা। আবার
তে তে তা তা কা দি গে নে ধা তিত ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা। এইভাবে যেটা আবার মূল ঠেকাতে যেতে হয়। তা আমি এবারে বোলটা কিভাবে ঠায় দ্বিগুণ আর চৌগুণ আমি একবার করেই আমি উপস্থাপন করছি। ধাগে তেটে তাগে তেটে ধাগে তেটে তাগে তেটে ধা তেটে ধাগে তেটে তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে ধা তেটে ধাগে তেটে তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে ধা তেটে ধাগে তেটে তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে ধা তেটে ধাগে তেটে তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে কাতা তেটে ধাগে তেটে তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধা তিত ধা তেটে কাতা গদি গেনে ধা। এই যে ঠায় দ্বিগুণ এবং চৌগুণ কিভাবে ফিক্সিং করতে হয় এটা আমি দেখালাম। এইভাবে টুকরাগুলোকে পরিবেশন করলে খুব শুনতেও যেমন ভালো লাগে, বাজাতেও তেমন ভালো লাগে। তা আজ আমার অডিয়েন্সের কাছে আমার এই পর্যন্ত আমার বলা যে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি গলারও প্রচণ্ড আমার খুব সমস্যা হচ্ছে, সেই জন্য আমি বেশিক্ষণ আমি করতে পারলাম না কথা বলতে। এটা সবাই একটু মানিয়ে নেবেন। আবার আমরা আমাদের পরবর্তী পর্বে আমাদের আরও সুন্দর বল নিয়ে আপনাদের সামনে আমার অডিয়েন্সের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ সুন্দর ও ভালো থাকবেন। নমস্কার।